আমি এখন বান্দরবান জেলার আলীকদম থানার মারায়ন্তং পাহাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়টির উচ্চতা প্রায় ১৬৬০ ফুট। মারায়ন্তং পাহাড়ের পূর্ব পাশে রয়েছে চিম্বুক রেঞ্জ এবং মাঝখান দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। পাহাড়টি মূলত ক্যাম্পিং সাইট করার হিসাবে পর্যটকদের কাছে অধিক জনপ্রিয়। পাহাড়টি মাতাই হিল, মারাইতাং, জাদি, মারায়তং সহ বেশ কয়েকটি নামে পরিচিত। চকরিয়া থেকে চান্দের গাড়ি করে পাহাড়ি রাস্তা দেখতে দেখতে চলে যায় আলীকদম ইয়াসিন হোটেলের সামনে। আপনি বান্দরবান গিয়ে চাঁদের গাড়িতে না চড়ে পাহাড়ি উঁচু নিচু রাস্তার সৌন্দর্য ও পাহাড়ি রাস্তা চড়ার মজা কোনোটাই উপভোগ করতে পারবেন না। আলীকদম সহ বান্দরবনের যে কোনো জায়গাতেই যান, আপনারা সাথে আইডি কার্ডের ৩-৪ কপি ফটোকপি নিয়ে যেতে ভুলবেন না। এরপর আলীকদম বাজারে নেমে হোটেল ইয়াসিন থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু করলাম মারায়তাং পাহাড়ের ওঠার ট্রেকিং। মারায়তাংয়ে ক্যাম্পিং করতে হলে আপনাদেরকে ইয়াসিন বাই থেকে প্যাকেজ নিতে হবে। প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রাতের বারবিকিউ, তাঁবু, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা ও পানি। যখন ট্রেকিং করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, তখন দেখবেন এরকম বিশাল বড় এক বট গাছ। যাদের পাহাড়ে ক্যাম্পিং করতে ইচ্ছুক কিন্তু পাহাড় ট্রেকিং করতে পারেন না, মারায়তং তাদের জন্য এক বিশাল সুব্যবস্থা রয়েছে। তাদের এই সুবিধাটি হলো আপনার মারায়তং পাহাড়ের নিচ থেকে মোটর সাইকেলে করে পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন, যার জন্য জনপ্রতি 200 টাকা করে নিবে। মারায়তাং জাদি পাহাড়ের আশেপাশে রয়েছে ত্রিপুরা, মারমা, মোরং সহ কয়েকটি জাতিগোষ্ঠীর বসবাস। পাহাড়ের নিচের দিকে মারমাদের বসবাস, আর মোরং জাতির পাড়াগুলো ছড়িয়ে আছে পাহাড়ের বাজে বাজে। এখানকার আদিবাসীরা জীবিকার জন্য পাহাড়ের উপরে নির্ভরশীল। এখানে ফলমূল, শস্য, তামাক ইত্যাদি চাষ হয়। অবশেষে দীর্ঘক্ষণ ট্রেকিং করার পরে চলে আসলাম মারায়তাং পাহাড়ের চূড়ায়। মারায়তাং পাহাড়ের চূড়ায় একটি বুদ্ধ উপাসনালয় রয়েছে।
আমি যখন গিয়েছিলাম তখন ছিল জানুয়ারি মাস। তখন মারাতাং পাহাড়ে ক্যাম্পিং করা নিষিদ্ধ, তাই ক্যাম্পিং করার জন্য যেতে হবে আমাদের পাশের একটি ছোট্ট মারাতাং থেকে তুলনামূলক ছোট একটি পাহাড়ে। তার জন্য যেতে হলে আধা ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। মারাদাং পাহাড়ের চূড়া থেকে ক্যাম্পিংয়ে যাওয়ার সময় আমরা সবাই মিলে একটু লেট করে ফেলি, তাই তাড়াহুড়া করে ক্যাম্পিংয়ে যাওয়ার সময় আমাদের গাইড ছোটো বাচ্চা, সে ভুলবশত অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। ভুল করে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বড় ঘটনা ঘটে। আমরা প্রায় আধা ঘন্টার চেয়ে কম সময়ের রাস্তা, আমরা যাইতে 3 ঘন্টার উপরে সময় লাগছে। একদম অন্ধকার, প্রায় রাত 8টা বেজে গেছে। তারপর পাশেই ক্যাম্পিং হইতেছিল, ওইখানে আমরা আগুন জ্বালিয়ে সংকেত দিছি, তারপর ওনারা এসে আমাদেরকে আগে নিয়ে গেছে। কারণ মোবাইলে চার্জ নাই নেটওয়ার্ক। ভুল করে ট্রেকিং করে অন্য কোথাও যাও, অনেকেই নিজেদের মধ্যে বলাবলি করতেছিল যে পাহাড়ে হারায় গেছে। কিন্তু পাহাড়ে কি মানুষ আসলেই হারায়? আমার তো মনে হয় পাহাড়ে মানুষ নিজেকে খুঁজে পায়। এই ট্রেকিং প্রক্রিয়া আমি যাওয়ার 1 থেকে 2 দিন আগে নাকি ওনারা তৈরি করছে, তাই যে কেউই এই পথ ভুলে অন্যদিকে যেতে পারে। কারণ তাঁবুর কাছে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা ছিল না, অনেকগুলো রাস্তা চালু ছিল। যে যেভাবে পারে ওইভাবে গেছে, এজন্যই আমাদের মূল সমস্যাটা হয়েছিল। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম পুরাই হতাশ। হতাশ হওয়ার মূল কারণ হচ্ছে যেদিকেই তাকাই ওইদিকেই শুধু কুয়াশা আর কুয়াশা। মারাথনে ক্যাম্পিং করার আসল মজা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ে মেঘ দেখা, কিন্তু আমি সেটাই দেখতে পারলাম না, শুধু দেখলাম কুয়াশা।